পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকার একটা ভাড়া বাড়ি থেকে নার্সিং ছাত্রীর দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে এই ছাত্রীর নাম মল্লিকা দাস। আজ সকালে তার দেহ উদ্ধার হয়। বাঁকুড়ার বাসিন্দা ওই ছাত্রী RN টেগোর কলেজের ছাত্রী। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে প্রেম ঘটিত কোনো বিষয় থাকতে পারে। আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় একজন নার্সিং ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে, বিস্তারিত জানাও। এখনো অবধি পরিবারের লোকজন সেখানে পৌঁছেছে কিনা, কারোর নামে কি থানায় অভিযোগ দায়ের হয়েছে? টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পুলিশ জানিয়েছে ওই ছাত্রীর নাম মল্লিকা দাস। আজ সকালে তার দেহ উদ্ধার হয়। বাঁকুড়ার বাসিন্দা ওই ছাত্রী এবং সে RN টেগোর কলেজের ছাত্রী ছিল। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে প্রেম ঘটিত বিষয় হতে পারে। আমরা কথা বলে নেব অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, বিস্তারিত জানাও আমাদেরকে। তার পরিবারের লোকজন এখনো অবধি এসে পৌঁছেছে কিনা, আর কারোর নামে এখনো অবধি অভিযোগ দায়ের হয়েছে কিনা থানায়? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে পূর্ব যাদবপুর গ্রিন পার্ক এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে নার্সিং পড়ুয়ার একজন ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতের নাম মল্লিকা দাস, 22 বছরের তরুণী, RN টেগোর হাসপাতালের নার্সিং এর ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। তার সহপাঠীরা দাবি করছে যে মল্লিকা কিন্তু হাসিখুশি স্বভাবেরই ছিলেন। সোমবার সকালে ভাড়া বাড়ির ছাদে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সম্পর্কে টানাপোড়েনের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ মনে করছে। ইতিমধ্যেই কিন্তু তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে। তার বাড়ি যেহেতু অনেকটাই দূরে, বাড়ির লোকরা আসতে কিছুটা আরো সময় লাগবে বলেই যেটা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত অভিযোগ কারোর বিরুদ্ধে দায়ের করা হয়নি থানায়, কিন্তু পুলিশ কিন্তু এই যে ঘটনা তদন্তে ইতিমধ্যেই শুরু করেছে। কি করে ঘটলো এই রকম মৃতদেহ উদ্ধার হলো, কিভাবে মৃত্যু হলো তার, পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ অভ্রদীপ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় একটা ভাড়া বাড়িতে ভাড়া থাকতো এই মল্লিকা দাস, এবং আজকে সকালে সেখান থেকে তার দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে এই মল্লিকা দাস 22 বছরের তরুণী এবং RN টেগোর কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিল এই মল্লিকা দাস, এবং পুলিশ এই মুহূর্তে সেখানে পৌঁছেছে এবং তার বাড়ির লোকজনদেরও খবর দেওয়া হয়েছে। পুলিশ অনুমান করছে প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে কিন্তু এই আত্মহত্যা হয়ে থাকতে পারে, তবে পুলিশ এই মুহূর্তে ঘটনার বিস্তারিত তদন্ত করছে।